ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েছি। অবশ্যই আপনারা সেই লিঙ্কের মাধ্যমে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন। সেই গ্রুপে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস সবার আগে পেয়ে যাবেন। তো আপনাদের আমরা কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এই মুহূর্তে আপনাদের কিন্তু যারা নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, আপনাদের টাকা দেওয়া হচ্ছে না। আরো কিছুটা সময় লাগবে, সরকার ঘোষণা করবে, তারপরেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মানে আরেকটা লং টাইম লাগবে, ঠিক আছে? এটা আমরা অলরেডি আপনাদেরকে বলেছিলাম। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা খুশির খবর উঠে আসলো, আপনাদের কিন্তু নতুনদের খুব শীঘ্রই টাকা দিতে শুরু হচ্ছে। কিরকম আপডেট? তো আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যে বিধানসভায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করার কাজ কিন্তু বর্তমানে চলছে। ওনাদের ডকুমেন্টস যাচাইকরণ চলছে, ভেরিফিকেশন চলছে, ওনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, আধার ঠিকঠাক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড ঠিকঠাক আছে কিনা, কোনো রং ইনফরমেশন দিয়েছে কিনা, সমস্ত কিছু যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। খুব শীঘ্রই কিন্তু আরো 5 লক্ষ উপভোক্তাকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এটা আপনারা প্রত্যেকেই শুনেছেন বা জেনেছেন যে এটা কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যে জানিয়েছেন, খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে। তার কাজ কিন্তু চলছে। তাহলে বুঝতেই পারছেন, যাচাই প্রক্রিয়া যেহেতু এই মুহূর্তে চলছে, তাহলে কিন্তু আপনাদের এই টাকাটা খুব শীঘ্রই ঢুকবে। তো সেই রকমই কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, সেটা কি? তো আপনাদের কিন্তু এই মুহূর্তে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না, এটা কিন্তু স্পষ্ট শুনে নিন যে আপনাদের কিন্তু এই মুহূর্তে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে না। কারণ আপনারা জানেন যে বার্ধক্য ভাতায় কিন্তু শূন্য পদের অভাব আছে, ঠিক আছে? রাজ্য এবং কেন্দ্র মিলে যখন আবার নতুন করে শূন্য পদ বৃদ্ধি করবে, তখনই কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকবে। তো এটা সবার আগে ক্লিয়ার করে নিন, যারা আপনারা এবার 2025 সালে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, এই প্রকল্পগুলোর মধ্যে বার্ধক্য ভাতার টাকা পেতে কিন্তু আপনাদের এবার একটু সময় লাগবে। কারণ এই মুহূর্তে কিন্তু বার্ধক্য ভাতার যে শূন্যপদ, সেই শূন্যপদ রাজ্যের হাতে নেই, ঠিক আছে? অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের শূন্যপদ কিন্তু রয়েছে। তাই কিন্তু আরো 5 লক্ষকে যুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো কবে থেকে দেওয়া হবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, এটারই কিন্তু একটা সুখবর। তো যেহেতু অলরেডি উপভোক্তাকে নতুন তালিকায় যুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুমান করা হচ্ছে যে এপ্রিল মাস থেকে, পরের মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে হ্যাঁ, একবারে 5 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে না, কিছু উপভোক্তাকে কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া হবে। কারণ নতুন অর্থবর্ষ এপ্রিল মাস থেকে, তো নতুন অর্থবর্ষের বাজেটে কিন্তু মহিলাদের জন্য যে টাকা বরাদ্দ রয়েছে, তো সেই হিসেবে কিন্তু এপ্রিল মাস থেকেই কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার অনেকটাই সম্ভাবনা আছে। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার এই মুহূর্তে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই বা সেরকম কোনো আপডেট উঠে আসছে না। তবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্যের মহিলাদের জন্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকে ঢুকতে পারে, এরকম কিন্তু আপডেট রয়েছে। যেহেতু ইতিমধ্যে যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? 5 লক্ষ উপভোক্তার যাচাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের টাকা ঢুকবে না, আমি সবার আগেই বলে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই একটু স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি আপনার সমস্ত স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাপ্রুভ করেছে, ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভ করেছে, এখন কিন্তু টাকা ঢোকার পালা। তো আপনি কিন্তু এপ্রিল মাসে একটু চেক করে নেবেন যে আপনার পেমেন্টের ঘরে আহ, আপনার এপ্রিল মাস লেখা রেখে বা লেখা আসছে কিনা। যদি লেখা এসে থাকে, তাহলে পাশে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস আসছে কিনা। যদি আপনার এপ্রিল মাসে যারা নতুন আবেদন করেছেন, আগে কিন্তু অবশ্যই আপনার সমস্ত স্ট্যাটাস ভেরিফাই হতে হবে, ঠিক আছে? সমস্ত স্ট্যাটাস ভেরিফাই হয়ে যাওয়ার পরে যদি আপনার এপ্রিল মাসে পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস চলে আসে, তো আপনি কিন্তু এপ্রিল মাস থেকে টাকা পাবেন। এটা কিন্তু আপনি চেক করে নেবেন, ঠিক আছে?
তবে হ্যাঁ, এপ্রিল মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার অনেকটাই সম্ভাবনা আছে। আজকে আমি এই আপডেটটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। এটা শুধু আমি নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো আমি কিন্তু সেটাই আজকে শেয়ার করে দিলাম। তো অবশ্যই যদি আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।